কষ্ট। তাহলে এইদিকে কি দেখছিস? এইদিকে তাকা, চোখের দিকে হইতেছে না। হ্যালো এভরিওয়ান, দিস ইজ নোমান, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। বরাবরের মতো আজকের ভিডিওতে দেখতে পাবেন দেশে চলমান গরম খবর, চরম খবর, যেখানে আমরা কারো কাছ থেকে টাকা নিই না, কিন্তু নিউজ ঠিকই দেই। চলেন শুরু করা যাক। কি ওরে দেখে নিশ্চয়ই গতকালের কাহিনীটা মনে পড়ছে না? ওর বিষয়টা কোনো সিনেমার থেকে কম ছিল না। আচ্ছা, আপনারা যারা জানেন না তাদের হালকা করে বলে নেই। মায়ের ফুসফুস ক্যান্সার ট্রিটমেন্টের জন্য বরিশাল থেকে ঢাকায়, এরপরই 11 বছরের পিচ্চি মেয়ে শোভা নিখোঁজ। মায়ের ফুসফুস ক্যান্সারের চিকিৎসা করাতে ঢাকায় এসে মোহাম্মদপুর থেকে 11 বছরের এক কিশোরী নিখোঁজ হয়েছে। এই পিচ্চির জন্য কেউ মা ভেবে, কেউ বোন কিংবা মেয়ে ভেবে সোশ্যাল মিডিয়ায় তুমুল ঝড় শুরু হলো মায়া কান্না। এদিকে পুলিশের রাতের ঘুম হারাম। পরে দেখা গেল সবার আবেগের উপরে মুতে দিয়ে সে টিকটকে ঠিক করে রাখা নাঙের সাথে ভাগছে। ভাই ঠিকই আছে, মেয়ে মানুষ দেখলে খালি ইমোশন কাজ করে না। বিশ্বাস করেন, এই মেয়ের ঘটনাটা যতটা সোশ্যাল মিডিয়ায় হাইপ তুলছে না, এই মেয়ের জায়গায় যদি কোনো ছেলে হইতো তাইলে 10 ভাগের 1 ভাগে হইতো না। শালা সব জায়গায় বৈষম্য। রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুল ছাত্রী আরবি ইসলাম সুবা নওগাঁয় উদ্ধার হয়েছে। যাক, ফাইনালি এই প্রথম মোহাম্মদপুর থেকে কোনো কিছু হারানোর পরে সেইটা আবার ফিরে পাওয়া গেছে। হাসবে না তো কি করবে? যে বয়সে আমরা কানামাছি খেলতাম, ওই বয়সে ওই পুরো বাংলার মানুষের ইমোশনে খেলা দিচ্ছে। কিভাবে এখানে আসলে কোনো অভিমান কিংবা কোনো অন্য কোনো উদ্দেশ্যে? তাহলে কেন? বাসায় ভালো লাগে না তাই। বোন, বাসায় ভাল লাগে না ভাই, আমারও বাসায় ভাল লাগে না। আমি অনেক আগে বাইর হয়ে যেতাম, খালি পরে আবার বাসায় ফিরে আসলে মায়ের হাতের গড়ানি একটাও মিস হইবে না, এই কারণে বাইর হওয়া হয় না। আচ্ছা, একদিন এক রাত বয়ফ্রেন্ডে নিয়ে বাইরে থাকার পর নিবিড় অবস্থা, আর মাগরিবের আজানের পরে বাসায় ফিরতে না পারলে আমার মা আমার অবস্থা ব্যাক করতো। কথা কিন্তু সত্য ভাই, আমার বাপেরও রুল ছিল মাগরিবের নামাজের পরে 5 মিনিটও বাইরে থাকা যাবে না। বাসায় এসে না পাইলে পাশালাল। প্রেমের সমাধি মনের শীতল ছিড়ে। এই ভিডিও দেখে আমার বলতে মন যাচ্ছে, চাচা সুভাকে কই নিয়ে যাচ্ছেন? আর সিএনজি এত সাজানো গুছানো কেন? আহা কষ্ট। নেন ভাই, ভাইরাল হওয়াটা এখন হয় বিজনেস পেজ করে লাইফ, আর তা না হলে কন্টেন্ট ক্রিয়েটর। জীবনের চাকা ঘুরে গেল। আর এইদিকে আমরা না করলাম টিকটক, না কিনতে পারলাম ল্যাম্বরগিনি, আর না পটাইতে পারলাম নারী। জীবনটাই বৃথা। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। ভাই এই মেয়ে রাস্তা রাস্তায় নাক নিয়ে ঘুরে যে নাটক দেখাইছে না, এরপরে যদি সত্যি সত্যিও কেউ নিখোঁজ হয় না, বাঙালি সেটা বিশ্বাস করবে না। সোজা কথায় বিশ্বাসের মুখের উপরে ওই মুতে দিচ্ছে। এখনকার বাচ্চার 11 বছর বয়সে, আর আমার বয়স এখন 11। ভাই শুধু 11 না, আমাদের সময় 15 বছরের ছেলেরাও। বুঝলে বুঝপাতা, না বুঝলে। তোমার কি মনে হয় অন্য ছেলেদের মতন কি আমি তোমার শরীরকে ভালোবাসি? না, তোমাকে ভালোবাসি। তাহলে এইদিকে কি দেখছিস? এইদিকে তাকা, চোখের দিকে তাকা। বলছিলাম কি মামুনি, ওই আসলে তোমাকে, তোমার মনকেই ভালোবাসে, আর মন থেকে মানুষের বুকের বাপ আসে, ওইটাই দেখতেছে। একটু পজিটিভলি ভাবলেই তো পারো। তাহলে এইদিকে কি দেখছিস? এইদিকে তাকা, চোখের দিকে তাকা। এই যে কি ভাবতেছেন, এইটাই হচ্ছে ম্যাজিক উইদাউট সি। তাহলে এইদিকে কি দেখছিস? এইদিকে তাকা। ভাই কথা এটা না, কথা হচ্ছে 12 বছরের একটা মেয়ে এইসব ভিডিও বানাচ্ছে। চিন্তা করছেন সোসাইটি কোন দিকে যাচ্ছে? আর এদের ফ্যামিলির কথা যদি বলি, কিচ্ছু বলবে না, বাপ মার এ নিয়ে কোনো প্যারা নাই। বিকজ মেয়ে ভিডিও বানাচ্ছে, টাকা আসতেছে, বিন্দাস লাইফ। অবশ্যই এই টাইপের ফ্যামিলি থেকে বিলং করে, কিচ্ছু বলবে না, বরং আরো অ্যাপ্রিসিয়েট করবে। সমস্যা নাই, তুমি চালিয়ে যাও, আমরা দেখতে থাকি। ভবিষ্যতে তুমি সোজা পাবনার দিকে চলে যাও। ও তো ভাব ভালো না, যাচ্ছে কোথায়? যা ভাবছি মন চিনলু নাই ধন নাই বলি মোর পাকে ননি তার কাজে উঠি গল ধন আছে সিনা মন নাই। কোথায় যাচ্ছ তুমি? ওফো, অবস্থা দেখছেন, পিচ্ছি থেকে বুড়া, চারিদিকে শুধু ভালোবাসা আর ভালোবাসা, মাঝখানে আপনি আর আমি শুধু দর্শকের ভূমিকায়। হইতেছে না।
ঠিক আছে না? এইসব ক্যালেন্ডার আমাদের জন্য না, এগুলোর উপরে থুক। ভর্তি হয়েছি জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা সাত কলেজের আন্ডারে জেনে আপনি মনে করেন বিয়ে করছেন একটা সাধারণ মেয়ে, বিয়ে করার পর না আমার পরিমণিকে ভালো লাগে, আমি ভাইয়া পরিমণিকে করব। ভাই যুক্তি দেখছেন? ভর্তি হয়েছে সাত কলেজের আন্ডারে যায় না, এখন তার বিশ্ববিদ্যালয় লাগবে, তিতুমির বিশ্ববিদ্যালয় লাগবে, মানে সকিনার বিয়ে করে রাতে তার জরিনারে লাগবে। আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? এটার নাম করাইল বিশ্ববিদ্যালয়, মানে ঢাকার সর্ববৃহত্তম বস্তি যার অবস্থান এটার খুব সন্নিকটে। এই নামটা ইউজ করলে কিন্তু খারাপ হয় না, কি বলেন? বিশ্ববিদ্যালয় না হলে গণফাঁস নিতে চায় তিতুমির কলেজের শিক্ষার্থীরা। আচ্ছা, এটা তো দেখলেন, এখন দেখেন সাধারণ জনগণের রিয়াকশন। আচ্ছা, এই হচ্ছে তিতুমির কলেজ স্টুডেন্টস। পাবলিক 15 ধরে দেন, জয় দিয়ে কি করবেন? ফাঁস নেবো। ফাঁস নিতে হইলে এই দড়ি না, ফাঁসের জন্য এই দড়ি ভালো। 15 দেন। 15,000 হইব না, ডালুস হইলে আরো বেশি লাগবে, সে সময় দড়ি পাবেন 20 দেই পাইকারি। আচ্ছা ভাই, আমার তিতুমির কলেজের সেক্টর কমান্ডার উপসিট সমন্বয়ক। গাইস, আমি এটা নিয়ে মজা করতেছি, কারণ ওরা যে দাবিটা নিয়ে আন্দোলন করতেছে না, এর পিছনে যদি কোনো যৌক্তিকতা থাকতো তাহলে ওকে, বাট এর পিছনে আমি কোনো যৌক্তিকতা দেখতেছি না। দেখেন, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং এ 100 নাম্বারে নাই, সেখানে তিতুমিরকে যদি বিশ্ববিদ্যালয় বানানো হয়, এইটা আপনারা লাকেও খুঁজে পাইবেন না। হুদাই ফাইজলামি। ভাইয়া বাসা শ্যাম্পু করার সময় পায় নাই, ধনকে দেখলু তুই ননিছিলাম তোর এই তো খোঁজে বাংলাদেশ রে। বানাকে চিনলু মনুষ্য চিনলু না। আরে ভাই, বুঝেন না কেন? এখানে একটা ন্যাচারাল লিকুইড ডিটারজেন্ট আছে, এইটা বাসায় গেলে পাওয়া যাবে না, একটু খুঁজে দেখেন। এখানে পানির চাইতে পোলাপানের মুতের পরিমাণই বেশি। একে তো শ্যাম্পু, তার উপরে আবার পানিতে ন্যাচারাল ডিটারজেন্ট, চুল পরিষ্কারের জন্য পারফেক্ট। এমন কম্বিনেশন তো আর বাসা পাওয়া যাবে না। আচ্ছা, চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল করতে চাইলে তুমি অন্য মোহনা। এখানে শিওর মেয়ের ছেলেকে পছন্দ হয় নাই। তবু তোমার সুখে ব্যথার জোয়ার ভাই এখনো সময় আছে, বিয়েটা করিস না। একবার কবুল বলে ফেলে আর রক্ষা নাই, বাকি জীবনটা আগুনের মধ্যে জ্বলতে হইবে, কিন্তু সে আগুনে পানি ঢালার মতো কাউরে খুঁজে পাওয়া যাবে না। যাই হোক, বিয়ে যদি করেই ফেলেন তাহলে বলবো ওপারেতে ভালো থাকেন। ভাই ঠিক আছে, পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে এমনটাই চলবে। কাপল দেখলে ক্যামেরা অন করে ধাওয়া। কোনো মেয়ে যখন বলে ভালোবাসার চেহারা দেখে নয়, মন দেখে হয়, লে আমি এই একটা ওয়ার্ড যেটা ছেলেরা শুনলে তাদের মনে লাড্ডু ফুটে। ঠিক আছে, ভিডিও শেষ পর্যায়ে বলতে চাই, ভিডিওটা যদি এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ হলে ফলো করবেন। সো আল্লাহ হাফেজ।